নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 27শে মে 2025 শুক্রবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট। এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। গত সোমবার আপনাদের জানিয়েছিলাম আমদানিটা কম ছিল, যেটা পাইকারি বাজার সেটা কোয়ালিটি হিসেবে খুব একটা ভালো এসেছিল না, যে কারণে কিন্তু বাজারটা খুব একটা ভালো দিকে রান করতে পেরেছিল না। তো আজকে দেখে নেবো যে বাইনিয়া মার্কেটে রসুনের কোয়ালিটিটা কেমন রয়েছে এবং তার পাইকারি বাজার কি একটু রিকভারি হয়ে ভালো দিকে গিয়েছে না আরো খারাপের দিকে চলে আসলো। তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে, গত হাটে আপনাদের জানিয়েছিলাম পেঁয়াজের আমদানিটা একটু বেশি দরকার। সে পেঁয়াজটা কি আজকে একটু আমদানিটা বেশি হয়েছে না তার থেকেও কম হয়ে গেছে আজকে আমদানিটা? তো দেখে নেবো যে আজকে পাইকারি বাজারও কেমন রয়েছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। প্রথমেই আপনাদের জানিয়ে দেবো, দীর্ঘদিন পর আজকে বাইনিয়া মার্কেটে একটু গ্রাহকের যেটা দেখতে পাচ্ছি চাপ বেড়েছে। কোনটাকে বোঝাচ্ছি আমি, যেটা সাইকেল পার্টি, তারা কিন্তু আজকে একটু বেশি রকমই দেখা যাচ্ছে মার্কেটে। যাই হোক, তো দেখি যে শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন কিছু মিনি ক্যাট রয়েছে, এদিকে দেখতে পারবেন কিছু ক্যাট রয়েছে। তো এই জায়গায় কিন্তু কিছু স্ট্যান্ডার্ড কোয়ালিটি ক্যাটের পাশাপাশি কিছুটা লাডুয়া মাল আপনারা দেখতে পারবেন। তো এখানে যে কয় বস্তা রয়েছে, এখানে দেখতে পারবেন আপনারা 7 বস্তা মাল রয়েছে। তো 7 বস্তা কিন্তু গড়ে বিক্রি করেছে। কিছু মিনি ক্যাট রয়েছে, কিছু স্ট্যান্ডার্ড কোয়ালিটি ক্যাট লাডুয়া দিয়ে বিক্রি করেছে। তো দেখুন ফ্রেন্ড, পর্দা ফিনিশিং ব্র্যান্ডের যদি কথা বলি, তাহলে কিছু মাল রয়েছে যেটা ভালো দেখতে পাচ্ছি, আর কিছু মাল দেখতে পাচ্ছি একটু কমা রয়েছে 2 বস্তা। তো আজকের বাজার এখানে যে মালটা দেখতে পাচ্ছেন ক্যাট রসুন রয়েছে 30 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3000 বিক্রি হলো। এখানে যে 7 বস্তা মাল আপনারা দেখতে পাচ্ছেন, গত সোমবার বাইনিয়া মার্কেট থেকে আপনাদের জানিয়েছিলাম রসুনের কোয়ালিটি খুব একটা ভালো এসেছিল না, আমদানি সেটাও কিন্তু কম ছিল তুলনামূলক। তো গত হাটের তুলনায় আজকে আমদানিটা কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছি। রসুনের কোয়ালিটি সেটা কিন্তু রিকভারি হয়ে একটু ভালোই দেখতে পাচ্ছি মার্কেটে আজকে ঢুকিয়েছে কৃষক দাদা ভাইরা। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, তো এখানে দেখতে পারবেন স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিছু ক্যাট রসুন আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন ফ্রেন্ড, কত বস্তা রয়েছে, এখানে 6 বস্তা রয়েছে। তো প্রথমত জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে। সাইজ তো আপনাদের বললাম ক্যাট রয়েছে, তার পাশাপাশি 2-1 আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড কোয়ালিটি লাডুয়া রয়েছে। বেশিরভাগ যেটা দেখতে পারবেন সেটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ক্যাটে রয়েছে। তো দেখুন পর্দা ফিনিশিং ব্রাইটনেস যদি কথা বলি খুবই সুন্দর রয়েছে। টাইটে যদি কথা বলি, সেটাও কিন্তু দুর্দান্ত টাইট ফিট দেখতে পাচ্ছি এখানে যে মালটা আমরা দেখতে পাচ্ছি। তো আজকের বাজারে বিক্রি হয়ে গেল 33 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3300 টাকা। এখানে যে 6 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন। এখন সময় 8টা বেজে 19 মিনিট। তো এই সময় কিন্তু বেশ কিছু রসুন দেখতে পারবেন যে মার্কেটে দাঁড়িয়ে রয়েছে। তো এখন যে রসুনগুলো দাঁড়িয়ে রয়েছে, এইগুলো কিন্তু যারা ব্যবসায়িক রয়েছে তাদেরই কিন্তু হালকা পাতলা কিছু রসুনগুলো দাঁড়িয়ে রয়েছে। তাদের চাষি দাদা ভাই যেগুলো নিয়েছিল সেগুলো কিন্তু পুরোপুরি মার্কেটে বিক্রি হয়ে গেছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। দেখুন ফ্রেন্ড, সাইজে যদি কথা বলি স্ট্যান্ডার্ড ক্যাট, স্ট্যান্ডার্ড লাডুয়া কিছু দেখতে পারবেন আপনারা। এইটাই কিন্তু রসুন রয়েছে, তার উপর সাইজ কিছু রয়েছে আপনারা ফুল সাইজে, তো সেটা কিন্তু বেশি পাবেন না। তো এক কথায় গড়ে বলতে পারি যেটা ক্যাট লাডুয়া কিছু ফুল দিয়ে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা রয়েছে বেশিরভাগ যে মালটা দেখতে পাবেন ক্যাট এবং লাডুয়া। বারবার বলছে একটা কথা, ব্রাইটনেসের কথা বলে মোটামুটি ভালো রয়েছে, টাইট ফিট দুর্দান্ত রয়েছে। তো আজকের বাজারে এই মালটা বিক্রি গেল 40 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4000 টাকা। 6টা বেজে 20 মিনিট। যদি আশেপাশে একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন গ্রাহকের বেশ এই টাইমে একটু ভিড় রয়েছে। তো বিক্রির যদি কথা বলি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ধীর গতিবেগে বেচাকেনা হচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিছু ক্যাট রয়েছে, স্ট্যান্ডার্ড কোয়ালিটির লাডুয়া রয়েছে। তো এই দুটো দিয়েই কিন্তু দেখতে পাচ্ছি যে মাল এখানে রয়েছে। পর্দা ফিনিশিং এর যদি কথা বলি সেটাও কিন্তু সুন্দর রয়েছে। টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে। তো হালকা একটু ব্রাইটনেসটা দেখতে পারবেন যে ডাউনের দিকে রয়েছে। তাছাড়া মোটামুটি মালের কোয়ালিটি সুন্দর রয়েছে। তো চলুন জেনে নিই দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা এসেছেন? 2 বস্তা। কি দামে বিক্রি করলেন? 42 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4200। কি দাম চাইছিলেন? 45 টাকা। তো দেখুন এখানে যে 2 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন, যেটা 4200 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হয়ে গেল। এখন সময় 6টা বেজে 52 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, আশেপাশে এখনো কিন্তু সেই রকমই কিন্তু বেচে কেনা রয়েছে, এখনো কিন্তু ধীরে আসেনি। মালের পরিমাণের যদি কথা বলি, গত হাটের তুলনায় কিন্তু আমদানিটা বেশি রয়েছে। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে। দেখুন এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটির লাডুয়া রয়েছে। স্ট্যান্ডার্ড কোয়ালিটির উপরের সাইজ যেটা ফুল সাইজ, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি কিছু যে ক্যাট রয়েছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এক কথা যেটা গড় মাল রয়েছে। তো দেখুন পর্দা ফিনিশিং এর যদি কথা বলে তাহলে সেটাও কিন্তু সুন্দর দেখতে পাচ্ছি। তো কিছু মাল দেখতে পাচ্ছি যেটা পর্দাটা বেশি রকমই উঠে গেছে। ব্রাইটনেস যদি কথা বলে সেটাও ভালো রয়েছে। টাইটের যদি কথা বলি দেখতে পাচ্ছি ভালোর দিকেই রয়েছে। তো আজকের বাজার এখানে যে মালটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল। একটু আপনাদের নিচের দিকেও দেখাবো কেমন রয়েছে সাইজ। তো নিচের দিকে যদি চলে আসে তাহলে কিন্তু বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি যেটা লাডুয়া কোয়ালিটির যে রসুনটা রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। ব্রাইটনেস
কিন্তু খুবই সুন্দর রয়েছে, শুধুমাত্র উপরে একটু বড় সাইজের মালটা আমরা দেখতে পাচ্ছি আজকের বাজারে বিক্রি হয়ে গেল 47 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4700 টাকা। এখানে যে কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছেন সব থেকে বেশি যেটা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড কোয়ালিটির লাডুয়াটা। মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি তাহলে গত হাটের তুলনায় আজকে দেখতে পাচ্ছি আমদানিটা একটু বেশি রয়েছে মার্কেটে। বিক্রির যদি কথা বলি সেটা কিন্তু ভালো দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দেখা যাক এই বিক্রিটা কতক্ষণ ধরে রাখে আজকের বাজারে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাইছি, প্রথমত জানাবো এখানে কিন্তু বিহারি যে গঙ্গা জলের রসুন রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। পর্দা, ফিনিশিং, ব্রাইটনেসের যদি কথা বলে দুর্দান্ত রয়েছে। সাইজের যদি কথা বলি তাহলে দেখুন না লাডুয়া রয়েছে, লাডুয়া থেকে উপর সাইজ রয়েছে এবং যে ফুল সাইজের বলে দেখি সেই রসুনটা কিন্তু আপনারা দেখতে পারবেন বিহারি গঙ্গা জলের রসুনের। তো দানা খুবই সুন্দর হয়ে থাকে। তো দেখুন ফ্রেন্ড, সবকিছু কিন্তু দুর্দান্ত দেখতে পাচ্ছি। টাইটের যদি কথা বলি জাস্ট অসাধারণ রয়েছে। তো আজকের বাজারে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 50 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5000 টাকা। এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন 1 বস্তা আর এদিকে হাফ বস্তা, তো 1.5 বস্তা রয়েছে। এখন সময় 6টা বেজে 38 মিনিট। তো একটু আবার আপনাদের আশেপাশে ঘুরিয়ে দেখাবো কেমন রয়েছে রসুন আর বেচাকেনা কেমন চলছে। গতিবেগ কিন্তু এখনো ধরে রেখেছে, সেটা কিন্তু এখনো কমেনি। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, তো এখানে কত বস্তা দেখতে পারবেন। তো এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে 6 বস্তা। তো দেখুন ফ্রেন্ড, সাইজ কোয়ালিটি কেমন রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো। দেখুন সাইজ যদি কথা বলি তাহলে এখানে যে মালটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কিছু স্ট্যান্ডার্ড লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, হালকা বাজে কিছু বোম দেখতে পারবেন। তো এক কথা হচ্ছে গোয়ার যেটা রয়েছে সেটা কিন্তু হয়ে যাবে। তো কিছু মাল কিন্তু আপনারা দেখতে পারবেন যে সাইড কাটা রয়েছে। তাছাড়া আপনাদের বলবো এখানে যে মালটা রয়েছে পর্দার পরিমাণটা একটু কম রয়েছে, পাতলা পর্দার মাল দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, টাইটের যদি কথা বলি তাহলে হালকা একটু নরম দেখতে পাচ্ছি, খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে টাইট রয়েছে সেরকম কিন্তু দেখতে পাচ্ছি না। তো এখানে যে মালটা বড় রয়েছে কিন্তু হালকা একটু দেখা যাচ্ছে বড়। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে বিক্রি হয়ে গেল এখানে মালটা 53 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5300 টাকা। এখানে যে 6 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন আর দেখছেন যে কাদা হয়ে রয়েছে, কিছু কিছু জায়গায় জলও জমে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখনো কিন্তু মেঘলা ভাব রয়েছে। এখন সময় 6টা বেজে 25 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, তো ওখানে কিন্তু জায়গা পাইনি। তো একটা ঘরেই দেখতে পারবেন যেখানে সবজি বিক্রি হয় সেখানেই কিন্তু তারা রসুনটা নিয়ে দাঁড়িয়েছিল। তো কি ধরনের সাইজ রয়েছে এটা আপনাদের জানাবো। তো এখানে দেখতে পাচ্ছি বোম রয়েছে, ফুল রয়েছে, কিছু স্ট্যান্ডার্ড কোয়ালিটির লাডুও কিন্তু 2-5টা আমরা দেখতে পাচ্ছি যেখানে এদিকে লক্ষ্য করলে। তাছাড়া যদি বলা ব্রাইটনেসের কথা, সুন্দর ব্রাইটনেসের পর্দা, ফিনিশিং, টাইটে যদি কথা বলে সেটাও কিন্তু দুর্দান্ত রয়েছে। তো বস্তা আমি আর খুলতে পারছি না। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে এখানে যে 5 বস্তা রসুন দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেছে। তার নিচেটাও একটু দেখাবো আপনাদের। সেম কিন্তু একই কোয়ালিটি দেখতে পাচ্ছি যে চাষির মাল ছিল, সেই চাষি কিন্তু চলে গেছে। তো একটা আমি বার করে দেখাবো। দেখুন সুন্দর সাইজ এবং কোয়ালিটি, পর্দা, ফিনিশিং সবই কিন্তু ভালো রয়েছে। তো আজকের বাজারে বিক্রি হলো 58 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5800 টাকা। এখানে যে 5 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইনিয়া মার্কেটে পেঁয়াজ কি দামে বিক্রি হয়েছে। প্রথমত জানিয়ে দেবো, গত সোমবার আপনাদের জানিয়েছিলাম আমদানিটা কম ছিল গোটা মার্কেটেও। তো চাষিদের দাবাইদের আবদার ছিল, আমি করেছিলাম যে তাদের পেঁয়াজ কিছু কিছু করে মার্কেটে এনে বিক্রি করার জন্য। তো দেখুন ফ্রেন্ড, সেটা কিন্তু কথা রেখেছে। আজকে আমদানিটা একটু ভালো দেখা যাচ্ছে মার্কেটে। তো দেখুন ফ্রেন্ড, শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে চাইছি, প্রথমত জানিয়ে দেবো সাইজটা একই সাইজ রয়েছে, একই গোটের মাল দেখতে পারবেন, গোল টাইপের মাল রয়েছে, পর্দা, ফিনিশিং, ব্রাইটনেস একবার সুন্দর রয়েছে, কালারফুল মাল দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, তো এটাও কিন্তু শুকিহারি পেঁয়াজ রয়েছে। শুকিহারি পেঁয়াজের মধ্যে যে মাল আপনাদের দেখে দিই টপ মাল, তার থেকে তো হালকা ডাউন দেখতে পাচ্ছেন যেটা কালারের দিকে। তাছাড়া অন্য কিছুতে কমতি নেই মালটার প্রতি। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে কি দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানিয়ে দেবো সরাসরি দাদাভাইয়ের কাছে। দাদাভাই কত বস্তা এসেছেন, কি দামে বিক্রি করলেন? 19 টাকা। 19 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1900। কি দাম চাইছিলেন? 22 টাকা। বাজারটা কেমন হচ্ছে? কতটা তুলনায় ভালো না একই রকম রয়েছে? আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? একটু বেশি রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে 19 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল। আজকে পেঁয়াজের চাহিদার যদি কথা বলি তাহলে দেখতে পাচ্ছি চাহিদা রয়েছে। গত হাটের তুলনায় আজকে কিন্তু আমদানিটা বেশি রয়েছে, কিন্তু মালের কোয়ালিটি হিসেবে আজকে একটু বেশি দাম যখন চাচ্ছে তখনই কিন্তু দেখা যাচ্ছে যে পেঁয়াজ কেনাকাটা একটু স্থির হয়ে যাচ্ছে। তো ঠিক তেমনই আজকে দেখা যাচ্ছে এই যে এই মুহূর্তে অনেকটা পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে। তো কোয়ালিটি হিসেবে কিন্তু একটু বেশি রকমই দাম চাচ্ছে, যে কারণে বিক্রি হচ্ছে না যেগুলো ভালো কোয়ালিটি। তো আপনাদের বলেছে শুকিয়ারি পেঁয়াজ। তো শুকিয়ারি পেঁয়াজ কিন্তু একেবারে নাম ডাকেই বিক্রি হয়ে যায়। কত বস্তা রয়েছে? এখানে 3 বস্তা রয়েছে, এখানে 2 বস্তা, আর 2 বস্তা এই মাত্র চলে গেল। তো দেখুন ফ্রেন্ড, এখানেও কিন্তু শুকিয়ারি পেঁয়াজ রয়েছে। কালারে যদি কথা বলি একবারে কালার প্রিন্ট দুর্দান্ত রয়েছে। তাদের সাইজের যদি কথা বলি তাহলে কিছু আপনারা গুলটা গুলটি দেখতে পারবেন, অল্প কিছু। তাছাড়া
মিডিয়াম এবং পারফেক্ট সাইজে যে মালটা হয়ে থাকে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 21 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2100 টাকা। তো গত হাটের তুলনায় কিন্তু খুব একটা খারাপ বাজার রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, একই জায়গায় দেখতে পাচ্ছি যে স্থির হয়ে গেছে। সময় 7:35। শুকেহারির পেঁয়াজ আজকে একটু কম দাম বলার কারণে কিন্তু তারা অনেকটা দেরিতেই বিক্রি করেছে আজকে। তো এখনো কিন্তু 10 থেকে 12 বস্তা পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে, যেটা শুকেহারি দাম কম বলছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে দিতে চাচ্ছি, প্রথমত জানাবো যে কত বস্তা রয়েছে। তো এখানে দেখতে পারবেন 8 বস্তা দাঁড়িয়ে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, কেমন সাইজ রয়েছে, কালার প্রিন্ট কেমন রয়েছে সেটাই আপনাদের জানাবো। দেখুন সাইজের যদি কথা বলি তাহলে কিছু আমরা দেখতে পাচ্ছি মিডিয়াম দানা রয়েছে, কিছু একেবারে বড় সাইজের যে মালটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তাছাড়াও কিছু আপনারা দেখতে পারবেন একেবারে পারফেক্ট সাইজের যেটা রয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। কালার প্রিন্ট যদি কথা বলে দুর্দান্ত রয়েছে। তো শুকিয়ে পেঁয়াজ কিন্তু কালার প্রিন্ট খুবই সুন্দর হয়ে থাকে। দেখুন ফের গোলের পাশাপাশিও কিন্তু আপনারা দেখতে পারবেন হালকা একটু সুচলো টাইপের, দেখবেন লম্বা টাইপের যে মালটা রয়েছে সেটাও কিন্তু কিছুটা দেখতে পারবেন। যাই হোক, আজকের বাজারে এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হলো 21 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 2150 টাকা এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন ফ্রেন্ড, শুকারে পেঁয়াজ এখনো কিন্তু বেশ কিছু দাঁড়িয়ে রয়েছে। সময় 8:26। এখনো কিন্তু বাইনিয়া মার্কেটে বেশ কিছু দেখতে পারবেন পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে যেগুলো কিন্তু বিক্রি করেনি, কারণ আপনাকে জানাবো। তো দেখুন ফ্রেন্ড, বাজার কিন্তু একই জায়গায় রয়েছে, কোনো পরিবর্তন দেখতে পেলাম না। মার্কেটে যে পেঁয়াজের টান সেটাও কিন্তু বেশ ভালো দেখতে পেলাম। তো আপনাদের বলেছি যে পেঁয়াজের চাহিদা রয়েছে। তো এই যে ইঞ্জিন ভ্যানটা দেখতে পাচ্ছেন এর উপরে কিন্তু 33 থেকে 35 বস্তা মাল রয়েছে, তার মধ্যে কিছু মাল রয়েছে আলাদা। তো এই যে পিছনের এই মালগুলো দেখতে পাচ্ছেন বড় সাইজের যে মালগুলো রয়েছে এগুলো কিন্তু বিক্রি করতে পারেনি, কারণ দামে তাদের পোষায়নি বলে বিক্রি করেনি। এদিকে যে মাল ছোট দানার যে গড় মালটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বিক্রি হয়ে গেছে। এখানে দেখুন যে মালটা দেখতে পাচ্ছেন এখানে ছোট রয়েছে, কিছু মিডিয়াম রয়েছে, হালকা পাতা কিছু বড় সাইজের রয়েছে। কালারের অত কালারফুল মাল কিন্তু দেখতে পারবেন না, তো হালকা ডাউন দেখতে পাচ্ছি কালার। তো আজকের বাজারে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এটা বিক্রি হলো 15 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 1550 টাকা। কিন্তু এখানে যে বড় সাইজের মালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিক্রি করেনি, কারণ তাদের দামে আসেনি বলে। এটা হয়তো রিটার্ন যেতে পারে, কারণ যে দামে বলছে তারা বিক্রি করতে পারেনি। 22 টাকায় এখানে যে মালটা দেখতে পাচ্ছেন। তো শুকিয়ারি মাল কিন্তু বিক্রি হয়ে গেছে, কিন্তু এই মালটা বিক্রি করতে পারেনি। বাইনা মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 300 থেকে 350 বস্তা দেখা দিয়েছে। রসুনের কোয়ালিটি যদি কথা বলি, গত সোমবার আপনাদের জানিয়েছিলাম খুব একটা ভালো কোয়ালিটির রসুন মার্কেটে ঢুকেছিল না, যে কারণে রসুনের যে দামটা সেটা কিন্তু খুব একটা রান করতে পেরেছিল, শুধুমাত্র কোয়ালিটি খারাপ ছিল বলে। তো আজকে দেখতে পাচ্ছি আমদানিটা বেশি রয়েছে। তাছাড়া কোয়ালিটির যদি কথা বলি তাহলে গত যে সোমবার ছিল তার তুলনায় আজকে একটু ভালো কোয়ালিটির রসুন মার্কেটে এসেছে। যদি বিক্রির কথা বলি তাহলে বিক্রিটা ভালো রয়েছে, ধীর গতিবেগে হচ্ছে, কিন্তু বিক্রিটা ভালো রয়েছে। গ্রাহকের যদি কথা বলি সেটাও কিন্তু ভালো রয়েছে। যারা 2 মাস 3 মাস মিসিং ছিল তারাও কিন্তু আজকে দেখতে পাচ্ছি কিছু কিছু নতুন মুখ যারা মার্কেটে ঢুকেছে গ্রাহক রসুন কেনার জন্য। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সকলেই আবার ফিরে আসছে আম কাঁঠাল ওইগুলো ছেড়ে দিয়ে। তো দেখুন ফ্রেন্ড, আজকে কত হাজার বাড়লো কি কমলো রসুনের বাজার। গত সোমবার আপনাদের জানিয়েছিলাম কোয়ালিটির জন্য কিন্তু রসুনের দামটা বেড়েছিল না, সেটা কমে হয়েছে। তো আজকে রসুনের বাজার একটু ভালো দেখা দিয়েছে, যেটা ভালো কোয়ালিটির উপরে, খুব ভালো না, কিন্তু বাজারটা স্থির হয়ে গেছে। তো দেখুন ফ্রেন্ড, নাজিরপুরের তুলনায় কিন্তু বাজারটা ভালো রয়েছে বাইনা মার্কেটে, শুধুমাত্র কোয়ালিটি ভালো আছে বলে মাথায় রাখবেন কিন্তু, তাছাড়া অন্য কোনো কারণের জন্য কিন্তু বাজারটা ভালো নেই। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে একেবারে সর্বনিম্ন দাম রয়েছে যেটা 29 টাকা পার কিলো, 2900 টাকা যেটা কুইন্টাল প্রতি। তার উপরে যেটা ক্যাট রসুন 30 টাকা 32 টাকা 35 টাকা। তাছাড়া দেখুন যেটা লাডুয়া কোয়ালিটির মাল রয়েছে সেটা 40 টাকা 42 টাকা 45 টাকা বিক্রি রয়েছে। তো কিছু যেটা লাডুয়ার মধ্যে কিছু ক্যাট রয়েছে, কিছু লাডুয়া রয়েছে, কিছু হালকা ফুল রয়েছে। তাই এই কোয়ালিটির মাল কিছু দেখতে পেলাম যেটা 47 টাকা বিক্রি হলো। তাছাড়া দেখুন একটু বড় মাল যেগুলো রয়েছে যেটা 50 টাকা 52 55 57 টাকা পর্যন্ত আজকে বেচা কেনা হয়েছে। যে বড় মালটার মধ্যে বলছি যেখানে লাডুয়া রয়েছে, ফুল রয়েছে, কিছু কম রয়েছে। তাই এই তিনটে দিয়ে যেটা 50 থেকে 57 টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে। এবার দেখুন মার্কেটের মধ্যে তার থেকেও স্পেশাল কোয়ালিটি কিছু রসুন রয়েছে যেগুলো কিন্তু 62 টাকা 63 টাকা 60 টাকা এই দামও কিন্তু বিক্রি রয়েছে। এটা কিন্তু মাথায় রাখবেন একেবারে মার্কেটের মধ্যে। তো বাজার লেভেল যেটা রয়েছে সেটা 29 টাকা থেকে আজকে 58 টাকা আপনারা বলতে পারেন যে বাজার লেভেলটা রয়েছে, কারণ মালের কোয়ালিটি একটু ভালো ছিল, যে কারণে দামটাও একটু রিকভারি হয়ে এসেছে। তো দেখুন লোকালি সব থেকে বেশি দেখতে পাচ্ছি যে রসুনের বাজারটা ভালো দিকে রয়েছে। তো সব রসুন কি বিক্রি হয়ে গেছে? সব রসুন কিন্তু বিক্রি হয়ে গেছে, কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে, সেটা হলো কি কিছু ব্যবসায়িকের মাল। তাছাড়া যে যত চাষি মাল নিয়েছিল সবই কিন্তু বেচা কেনা হয়ে গেছে, আশা করে বোঝাতে পারলাম। তো দেখুন ফ্রেন্ড, প্রথমত জানাবো মালের কোয়ালিটি ভালো এসেছে, পাইকারি বাজার খুব একটা বাড়েও নেই কমেও নেই, বাজারটা স্থির হয়ে গেছে। তবে পেঁয়াজের যদি আমদানির কথা বলি তাহলে আজকে গোটা মার্কেটে প্রায় 300 বস্তা, গত মার্কেটে যেটা 50
বস্তা আপনাদের জানিয়েছে, সেখান থেকে আজকে দেখতে পাচ্ছি যে একটু আমদানিটা বেড়েছে। তো সকলেই কিন্তু 2-10 বস্তা করে পেঁয়াজ আজকে মার্কেটে নিয়ে এসেছে। কোয়ালিটি যদি কথা বলি, কোয়ালিটি ভালো রয়েছে, আবার কিছু মাল কোয়ালিটিও খারাপ রয়েছে। এবার কোয়ালিটি অনুযায়ী কিন্তু মালটা বিক্রি হচ্ছে। তাছাড়া যেটা চাষিরা দাম চাচ্ছে, তারা আইডিয়া করতে পারছে না কোন মালটা কত যেতে পারে। তো দেখুন সব মালের কিন্তু একই দাম চাচ্ছে, যে কারণে বাজারটা প্রথম ধাক্কায় স্থির হয়েছিল, বেচাকেনা চলছিল না। তারপরে দেখলো না এতে আর হবে না, তারপরে কিন্তু তারা সঠিক দাম চায়, তারপরে কিন্তু বেচাকেনাটা শুরু হয়। আর পেঁয়াজের চাহিদা রয়েছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে। যার কোয়ালিটি ভালো রয়েছে তার দামটাও ভালো রয়েছে, যার কোয়ালিটি খারাপ রয়েছে তার কোয়ালিটির দাম অনুযায়ী দামটা কম রয়েছে। আজকের বাজারে সর্বনিম্ন দাম যেটা রয়েছে পেঁয়াজ, যেটা খাওয়ার মতো পেঁয়াজ রয়েছে, সেটা 15 টাকা 50 পয়সা। তার উপরে 17 টাকা বিক্রি হচ্ছে, 18 টাকা, 19 টাকা, 20 টাকা, 21 টাকা, 22 টাকা। তো আজকের বাজারে সর্বোচ্চ দাম রয়েছে শুকিয়াহারি পেঁয়াজ, সেটা 22 টাকা। আর একেবারে সর্বনিম্ন দাম রয়েছে 15 টাকা 50 পয়সা। তাছাড়া যেটা সাল কাটা রয়েছে, পচা দাগি রয়েছে, সেই মাল কিন্তু 12 টাকা বিক্রি হয়েছে আজকে বাইনিয়া মার্কেটে। তো পেঁয়াজের বাজার কিন্তু একই জায়গায় স্থির রয়েছে, বাড়েও নেই কমেও নেই। তো কোয়ালিটি অনুযায়ী মালটা বিক্রি হচ্ছে, তাছাড়া আমদানিটা আজকে একটু বেশি ছিল। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থেকে অবশ্যই যাবার একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা পরবর্তী ভিডিও। আজকের মতো গুড বাই।